আচ্ছা, আজকে আমরা দেখব রিভার্সিবল রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল রিঅ্যাকশন। রিভার্সিবল রিঅ্যাকশন মানে বুঝতে পারছো যে যখন ধরো এ এ প্লাস বিবি থেকে সিসি প্লাস ডিডি, এটাকে বলবো আমাদের ইরিভার্সিবল রিঅ্যাকশন। কারণটা কি, এই অ্যারো দেখে বুঝতে হবে। অ্যারো একদিকে আছে মানে শুধুমাত্র বিক্রিয়ক, মানে রিঅ্যাক্ট্যান্ট থেকে শুধুমাত্র কি পাবো, আমি প্রোডাক্ট পাবো। ঠিক আছে, প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্টে এরকম সিঙ্গেল ডিরেকশন রিঅ্যাকশনগুলো প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্টে আসার কথা নয়। ঠিক আছে, আচ্ছা, এগুলোকে বলা হয় ইরিভার্সিবল রিঅ্যাকশন। রিভার্সিবল রিঅ্যাকশন কিভাবে দেখাবো? রিভার্সিবল রিঅ্যাকশন দেখানোর সময় আমাকে দেখাতে হবে এই জিনিসটা। ঠিক আছে, মানে রিঅ্যাক্ট্যান্ট যেমন প্রোডাক্ট দেবে, পারমুটেশন কম্বিনেশন হলে রিঅ্যাক্ট্যান্ট যেমন প্রোডাক্ট দেবে তেমন প্রোডাক্ট আবার রিঅ্যাক্ট্যান্ট দেবে। এই ক্ষেত্রে যখন রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট দেবে তখন সেই রিঅ্যাকশানটাকে বলবো ফরওয়ার্ড রিঅ্যাকশন, মানে সম্মুখবর্তী বিক্রিয়া। ফরওয়ার্ড রিঅ্যাকশন মানে সম্মুখবর্তী বিক্রিয়া। যখন প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট মানে পিছন দিকে হচ্ছে, এটাকে কি বলা হবে? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, মানে বিপরীতমুখী বিক্রিয়া। ঠিক আছে, তো রিভার্সিবল রিঅ্যাকশন কি হয়? ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন দুজনের কম্বিনেশনে হয়। মানে এক সময় প্রথম দিকে এ বি এই রিঅ্যাক্ট্যান্টগুলো কম্বাইন হয়ে সি আর ডি দেবে, তারপরে সি এবং ডি এরা আবার কম্বাইন্ড হয়ে দেবে আমাদের এ এবং বি। এদের প্রথমে একটা কি থাকবে, কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব থাকবে। ঠিক আছে, প্রথমে এদের একটা, আমি তো রিঅ্যাক্ট্যান্ট নিয়েই তো বিক্রিয়া শুরু করব, প্রোডাক্ট নিয়ে তো আর বিক্রিয়া শুরু করব না। তাহলে প্রথমে রিঅ্যাক্ট্যান্ট নিয়ে যখন বিক্রিয়া শুরু করব, এরা প্রথমে আমাকে দেবে প্রোডাক্ট, তারপরে সেই প্রোডাক্ট থেকে আবার রিঅ্যাক্ট্যান্ট দেবে। এই রিঅ্যাকশানগুলো, এই রিভার্সিবল রিঅ্যাকশানগুলো, এই রিঅ্যাকশানটাকে কি বলবো? রিভার্সিবল রিঅ্যাকশন। এই রিভার্সিবল রিঅ্যাকশনগুলো রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্টটাকে শর্টকাটে পিডিটি লিখলাম। এদের কনসেন্ট্রেশন ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পর, আফটার রিচিং ইকুইলিব্রিয়াম পয়েন্ট, সাম্যাবস্থায় পৌঁছানোর পর, ঠিক আছে, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কি হবে? কনস্ট্যান্ট থাকবে। প্রোডাক্টের কনসেন্ট্রেশনও কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, আর এখানে ইরিভার্সিবল রিঅ্যাকশনের জন্য কি হয়? ইরিভার্সিবল রিঅ্যাকশনের জন্য, তাহলে ইরিভার্সিবল রিঅ্যাকশনে কি হয়? ব্যাকওয়ার্ড ডিরেকশনে কখনো কিছু হয় না, যা হয় শুধুমাত্র ফরওয়ার্ড ডিরেকশনে হয়। তো ফরওয়ার্ড ডিরেকশনে হবে মানে কি হবে? এদের কনসেন্ট্রেশন ধীরে ধীরে কমবে এবং এদের কনসেন্ট্রেশন কি হবে? ধীরে ধীরে বাড়বে। ঠিক আছে, তো এই গেল রিভার্সিবল রিঅ্যাকশন আর ইরিভার্সিবল রিঅ্যাকশন। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কথা বলে দিই যে এমনিতে যতগুলো বিক্রিয়া আছে, ম্যাক্সিমাম রিঅ্যাকশনস আর রিভার্সিবল। ঠিক আছে, আচ্ছা, রিভার্সিবল রিঅ্যাকশনের সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন দেখো রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট দিচ্ছে, আবার প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্টে ব্যাক করছে।
ঠিক আছে? এখানে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু সেম রিঅ্যাকশন কন্ডিশন, এখানে যে প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্টে আসছে, রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টে যাচ্ছে, বিক্রিয়ার কোনো রকম কন্ডিশন আমি চেঞ্জ করছি না। মানে একটা যদি বিকারে নিয়ে যদি আমি রিঅ্যাকশন আরম্ভ করি, একটা বিকারে যদি আমি রিঅ্যাকশন বা একটা যদি কনিক্যাল ফ্লাস্কে যদি আমি রিঅ্যাকশনটা আরম্ভ করি, আমি একটা কনিক্যাল ফ্লাস্কে যদি রিঅ্যাকশনটা আমি আরম্ভ করে থাকি, তাহলে এই একই কন্ডিশনের মধ্যেই এখানে যদি আমি একটা হিটিংয়ের যদি ব্যবস্থা রাখি, যদি এখানে আমি হিটিংয়ের ব্যবস্থা রাখি, আমি তাহলে ওই একই হিটিংয়ে এবং যে টেম্পারেচার, ধরো এখানে ধরো একটা থার্মোমিটার দিয়ে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার ধরো আছে কত, 60 ডিগ্রি সেলসিয়াস। ওই একই 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কি হবে, রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হবে, প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্ট তৈরি হবে। একে বলা হয় সেম রিঅ্যাকশন কন্ডিশন। ঠিক আছে? যদি ক্লোজ সিস্টেম হয়ে থাকে তাহলে এখানে ক্ষেত্রে কি বলা যেতে পারে, প্রেশার কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে? প্রেশার টেম্পারেচার সব কিছু কনস্ট্যান্ট থেকে যদি হচ্ছে কি রিঅ্যাকশানটা হয়, রিঅ্যাকশানটা হলে দেখবে সব কিছু কনস্ট্যান্ট, মানে রিঅ্যাকশান কন্ডিশন যেগুলোর উপরে ডিপেন্ড করে সব কিছু কনস্ট্যান্ট থেকে দেখবে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট পাচ্ছে, প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্ট পাচ্ছে। ঠিক আছে? একই কন্ডিশনে পাচ্ছে। ফরওয়ার্ড রিঅ্যাকশান এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশান দুটোই হচ্ছে কি একই সেম কন্ডিশনে হবে। ঠিক আছে? আচ্ছা, অন্যদিকে ইরিভার্সিবল রিঅ্যাকশান বলতে, ইরিভার্সিবল রিঅ্যাকশান বলতে আমি কিন্তু এটা বলছি না যে শুধুমাত্র, যেমন আয়রন থেকে, আয়রনকে যদি হচ্ছে কি তুমি রেখে দাও, তাহলে দেখতে পাবে জল এবং অক্সিজেনের সাহায্যে Fe3O4 আমাদের দেয়। ঠিক আছে? জল এবং অক্সিজেনের সাহায্যে কি সঙ্গে বিক্রিয়া করে Fe3O4 দেবে আর হাইড্রোজেন গ্যাস বেরোবে। ঠিক আছে? এই প্রসেসটা মানে লোহাতে যে মরিচা পড়ে, লোহাতে যে মরিচা পড়ে, ঠিক আছে, তাহলে এটা তো ফরওয়ার্ড রিয়াকশন। এটা শুধু পিওর লোহা ছিল, এটা হলো মরিচা। ঠিক আছে? এটা ফরওয়ার্ড রিয়াকশন। কখনো কি মরিচা থেকে লোহা কি ওই একই কন্ডিশনে কি হচ্ছে কি ব্যাক করে? মানে কখনো দেখেছো কি যে লোহায় যে জং পড়ে সেই জংটা অটোমেটিক্যালি আবার পিওর লোহাইতে পরিণত হয়ে গেছে, আয়রন আয়রন দিয়ে দিয়েছে একদম? এটা কখনোই হয় না। ঠিক আছে? তো এই সমস্ত রিয়াকশনগুলোকে আমি আমি কি ইরিভার্সিবল রিয়াকশন বলবো? হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি ইরিভার্সিবল রিয়াকশন। ঠিক আছে? কিন্তু এগুলো কন্ডিশন চেঞ্জ করে কিন্তু আবার কি করা যেতে পারে, আবার আবার কিন্তু হচ্ছে কি রিয়াক্ট্যান্টের জায়গাতে আমরা আসতে পারি। রিয়াকশন কন্ডিশনগুলো চেঞ্জ করে আবার কি করতে পারি, আমরা Fe3O4 থেকে আবার কিন্তু এখানে ব্যাক করতে পারি, ব্যাক করতে পারি। তার মানে ইরিভার্সিবল রিয়াকশন। আচ্ছা, ইরিভার্সিবল রিয়াকশনের বাংলা মানেটা কি? একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া মানে শুধুমাত্র একটি দিকেই সম্পন্ন হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে কি ইরিভার্সিবল রিয়াকশন বা একমুখী বিক্রিয়া। ঠিক আছে? তো ভালো করে দেখো, এই রিয়াকশনটা কিন্তু অ্যাকচুয়ালি is not an irreversible actually it is not an irreversible reaction। এটা অ্যাকচুয়ালি কিন্তু irreversible reaction নয়। কারণ কন্ডিশন চেঞ্জ করে
after changing the reaction condition রিয়াকশন কন্ডিশনটাকে চেঞ্জ করে আমরা প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্টে আবার ব্যাকে যেতে পারি, ঠিক আছে? তো এইটাকে কিন্তু আমি কিন্তু ইররিভার্সিবল রিয়াকশন বা একমুখী বিক্রিয়া কিন্তু বলবো না, ঠিক আছে? আচ্ছা, এই রিভার্সিবল বিক্রিয়া এর সঙ্গে কিন্তু থার্মোডাইনামিকের ইররিভার্সিবল গোলাবে না, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি ইররিভার্সিবল বলা হচ্ছে এখানে শুধুমাত্র বিক্রিয়াটি একমুখী কি উভমুখী বিক্রিয়া সেই রেসপেক্টে বলা হচ্ছে, ঠিক আছে? এখানে ইররিভার্সিবল মানে একমুখী বিক্রিয়া, আর রিভার্সিবল মানে উভমুখী বিক্রিয়া, ঠিক আছে? এর সঙ্গে থার্মোডাইনামিক গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? এর সঙ্গে ডোন্ট মিক্স দিস উইথ থার্মোডাইনামিক রিভার্সিবল রিয়াকশন, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি তুমি একটা কথা মাথায় রাখবে, এখানে একমুখী বিক্রিয়া মানে রিয়াকশন কন্ডিশন চেঞ্জ করেও কিন্তু আমরা কিন্তু ব্যাকে আসলে তখন তাকে হচ্ছে কি একমুখী বিক্রিয়া কিন্তু আর বলতে পারবো না, ঠিক আছে? একমুখী বিক্রিয়া মানে হচ্ছে কি শুধুমাত্র সামনের দিকে যাবে, আর উভমুখী বিক্রিয়া মানে বা রিভার্সিবল বিক্রিয়া মানে হচ্ছে রিভার্সিবল রিয়াকশন মানে একই কন্ডিশন, রিয়াকশন কন্ডিশন যদি আমার একই থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রোডাক্ট রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট দেবে, আবার প্রোডাক্ট থেকে হচ্ছে কি করবে আমার রিয়াক্ট্যান্ট দেবে। এদেরকে আমরা কি বলবো? উভমুখী বিক্রিয়া বা রিভার্সিবল রিয়াকশন। আর ইররিভার্সিবল বা একমুখী বিক্রিয়া মানে কোনগুলো? তাদেরকে বলবো যারা শুধুমাত্র রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট দেবে, ঠিক আছে? যদি কন্ডিশন চেঞ্জ করিও তাতেও কিন্তু প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট আসবে না। তাই সেই জন্য খুব কম there are few numbers of irreversible reaction মানে একমুখী বিক্রিয়া, মানে খুব কম সংখ্যক একমুখী বিক্রিয়া আছে, কিন্তু রিভার্সিবল রিয়াকশন ভর্তি রয়েছে, ঠিক আছে? রিভার্সিবল রিয়াকশন অনেকগুলো আছে, ঠিক আছে? মানে বেশিরভাগ বিক্রিয়া আমাদের কি হয় রিভার্সিবল কন্ডিশনেই হয়ে থাকে, বা বেশিরভাগ বিক্রিয়া আমাদের কি হয় এই রকম ভাবে একটা উভমুখী বিক্রিয়ার মধ্যেই পড়ে, ঠিক আছে? ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই, টাটা।